হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? তো এই হচ্ছে আমার বাগানে লাল শাক। তো আজকে আমি এখন লাল শাক তুলবো। যখন একটা কঠোর পরিশ্রম করা হয়, কঠোর পরিশ্রমের পরে একটা ফল পাওয়া যায়, তখন সেই ফসল কিংবা ফল তুলতে যে কি খুশি লাগে, কি আনন্দের, সেটা আসলে যে পায় সেই বুঝে, অন্য কেউ বুঝবে না। তো জীবনে কঠোর পরিশ্রম করতে হবে আর সফলতা অর্জন করতে হবে বন্ধুরা। তো শুধু জীবনে এখন এই যে ফসল আর হচ্ছে ফেসবুকে পরিশ্রম, যে কোনো জিনিসেই মানে কি বলবো, উদাহরণটা হচ্ছে এরকম যে আপনি যেখানেই হোক, ওটা ফেসবুক হোক আর জীবনে হোক, কৃষিকাজ হোক বা যে কোনো কর্মক্ষেত্রেই আপনি যত পরিশ্রম করবেন, যত শ্রম দিবেন, যত হচ্ছে টাইম পাস মানে পাস করবেন, সময় দিবেন, তত হচ্ছে সফলতা অর্জন করবেন। কষ্টের ফল সব সময় সুখের হয়, মিষ্টি হয়, মজাদার হয়। তো আমি হচ্ছে এই যে আমি বিদেশে থাকি, আমেরিকায় থাকি, আমি তো চাইলে না করতে পারি। কেন করব বাবা, আমি তো বিদেশে থাকি। আমি কিন্তু সেইটা বাদ দিছি যে আমি বিদেশে থাকি, তো কি হয়েছে, বিদেশে থেকে যে আমি দেশের একটা মানে দেশের শাক সবজি আমি নিজে হাতে করে, নিজে অর্গানিকভাবে করতেছি, খাচ্ছি করে, এইটার মতো তো মজাই আলাদা। ভাব তো সবাই দেখাইতে পারে, ভাব তো দেখানো কোনো ব্যাপার না রে বাবা, কিন্তু ভাব দেখাইলেই যে জীবনে উন্নতি করতে পারবেন সেটা না। আর এখন হচ্ছে ডিজিটাল যুগ, কেউ কারো ভাব দেখার জন্য বসে নাই। সবাই আপন আপন নিজ নিজ কর্মক্ষেত্রে, নিজ নিজ অবস্থানে, নিজ নিজ জীবন নিয়ে সবাই ব্যস্ত। কেউ কারো ভাব দেখার টাইম কখন পাবে? টাইমই তো নাই। সময় অতি মূল্যবান জিনিস। তো সব কিছু ভালো মতো করে বিচার করেই কাজ করা ভালো। কারো জন্য কোনো কিছু নিজের সময় নষ্ট করে কোনো লাভ নাই। জীবনে ভালো থাকতে হলে সবার সাথে মিলেমিশে থাকতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যখন সফলতার শীর্ষে পৌঁছে যাবেন, তখন দেখবেন যে মানুষ আপনাকে বেশি চিনবে। আর আপনি যখন শুরু করতে যাবেন কাজ, তখন কিন্তু আপনাকে ওইভাবে মানুষ চিনবে না। তো আজকের মতো এটুকুই উপদেশ থাকলেও, উপদেশ তো সবাই দিতে পারে। ভালো থাকবেন বন্ধুরা সবাই, বাই বাই।